বাঁধবেন। সবাই সামনের দিকে লিখিত দেব, পিছন থেকে আসে, পিছন দেখেন, পিছন দেখেন। পিছনের লোকজন আবার পিছনের লোকে পাইছে। যাদের পরীক্ষা আছে, যারা চলে যাবেন তারা আসে। এরপরে হাত মুষ্টি করতে বলবে। এই হাত মুষ্টি করার পরে কি ওনার এই যে ভেইন দেখা যায়, হ্যাঁ? এই একটা ভেইন দেখা যায়, এই একটা ভেইন আছে, এই একটা ভেইন। আপনার কাছে যে ভেইনটা সবচেয়ে বেশি ভালো হয় সেটাই, কারণ আমার কাছে এই ভেইনটাই ভালো লাগে, আমি এটাই দেবো। ধরেন এই হাতে ভেইন পেলাম না, এই হাতে ভেইন পেলাম না, তখন কী করবো? আমি চাইবো যে নতুন তো মিস হয়ে গেলে পরে আর রুগী আসবে, এই জন্য কী করবো? অন্য হাতটা দেওয়া হচ্ছে, এই হাতের থেকে এই হাতে ভালো ভেইন আসে। মানুষের তো আর স্যালাইন দেওয়া যাবে না, মানুষের তো ঠিক আছে। এখানে একটা ভেইন, সামটা ভেইন, এই একটা ভেইন, এই একটা ভেইন, সব জায়গায় ভেইন আছে। ভেইনগুলো হাত দিয়ে অনুভব করেন। অনেক সময় দেখবেন চোখে দেখা যাবে না, কিন্তু অনুভব করতে হবে। এগুলো হচ্ছে আপনি অন্যদিকে তাকাবেন, অন্যদিকে তাকাই এরপরে ভেইন অনুভব করবেন। চাইলে দেখবেন যে ভেইন পেয়ে গেছে, হাতের নিচে ভেইনটা অন্যদিকে তাকায় পরে ভাবে বুঝবেন। চাইলে দেখবেন যে একটা সময় হাতের নিচে ভেইন পড়ে গেছে। এইখানে তো দেওয়া যায়, এইখানে সব জায়গা যেখানে ভেইন আছে সেখানে ইনজেকশন দিতে হবে। সবচেয়ে ভালো কি এইখানে দেওয়া না? এই টুর্নিকেট 1 মিনিটের বেশি বেঁধে রাখা যাবে না। বেঁধে রাখার পরে 1 মিনিটের মধ্যে দিবেন। এই ক্ষেত্রগুলোতে দিবেন মহিলাদের, আর দিবেন আপনার যে ইনজেকশনগুলো আছে না ওইগুলো দিবেন অল্প সময়ের মধ্যে। আর একটা স্যালাইন, এই স্যালাইনটা যদি 1000 ml আপনারা লাগানো হয় কমপক্ষে 5 ঘন্টা সময় লাগবে। ওই কারণে এই জায়গায় দিবেন। এই ভেইনগুলো এই ভেইন থেকে তুলনামূলক মোটা, এখান থেকে এখানে রক্ত চলাচল বেশি। যাই হোক, এটাই বাদ দিতে আসছে তো হবেন কিন্তু মুশকিল হয়। অ্যালকোহল প্যাক, এটা দিয়ে আগে পরিষ্কার করবেন, নিজের হাতও পরিষ্কার করে নেবেন। এরপরে এটা খুলে এই দিকটা উপরে থাকবে, দ্বিগুণ আকৃতির একটা দিক আছে, এটা উপরে থাকবে আর এই দিকটা নিচে থাকবে। এটা এই সিস্টেমে ধরে বলতে এখানে টান দিয়ে পরে মুষ্টিটা ছেড়ে দেন, এখানে রক্ত আসা মানে লাইন ক্লিয়ার। এরপর এটা ছাড়বেন। 40 ফুটা না 30? মাইক্রোফোন দিলাম চলছে। এরপর
এরপর যখন এই একটা টেপ মাইরা তো আর আপনি বাসায় চলে আসবেন না, না কারণ আরো এটা আছে। দীর্ঘক্ষণের একটা ব্যাপার স্যাপার। ভালো করে এই টেপটা লাগাতে হবে। লাগানোর সময় যেমন আর একটা টেপ যখন আপনি লাগাবেন তখন এই জায়গাটুকু একটু ফাঁকা রাখবেন। এই জায়গাটা মানে আপনি আসার সময় এটাকে আবার বন্ধ করবেন, বন্ধ করে আবার চালু করে দেখবেন যে আপনার টেপ লাগানোর সময় ওই সুইটা কেটে গেছে কিনা। যদি সুইটা কেটে যায় তাহলে এটা যখন এই বন্ধ করে দিচ্ছি না, যে ওষুধ বন্ধ হয়ে গেছে, আবার যখন ছাড়বেন তখন ওই জায়গাটায় রক্ত আসবে। যদি রক্ত না আসে তাহলে বুঝবেন যে এটা ভেইনের মধ্যে পরে না পড়ে না, কারণ আমি এটাকে বন্ধ করছি। মানে এই জায়গা যদি আমার টেপ দেওয়া থাকে রক্তটা দেখা যাবে, যার কারণে একটু জায়গা ফাঁকা রাখবেন দেখার সুবিধার্থে। এটার উপরে আরও 2-3টা মারতে পারেন, এদিক থেকে এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, কিন্তু মাঝখানে একটু ফাঁকা রেখে দেখতে সুন্দর। এরপর দেখেন এই যে ওষুধটা বন্ধ আছে, এখানে কিন্তু রক্ত আসবে না। যখন এটা ছাড়বেন ঠিক তখন এখানে রক্ত আসবে। এবারে যদি ডাক্তারের অ্যাডভাইস থাকে, ডাক্তারের প্রেসক্রিপশন মোতাবেক যদি আপনি ইনজেকশন দেন তাহলে তার সময় দেখতে হবে যে কত মিনিটে, 1 মিনিটে কত ফোঁটা দিতে বলবেন। আমার এখানে ডাক্তারের প্রেসক্রিপশন নাই, আমি নিজেই দিলাম, তাহলে আমি কী করবো, মিনিটে 30 ফোঁটা করে দেব। 2 সেকেন্ডে 1 ফোঁটা করে করবেন, এইভাবে করতে হবে। এরপরে আপনি চাইলে এর বেশি দেওয়া যায় না স্যার? দেওয়া যায় ডায়রিয়া রুগী যদি হয়, তাইলে ডায়রিয়া রুগী হলে এটা ডাইরেক্ট করে দিবেন, এই এখানে করে দিবেন যতটুকু টানে রক্ত চলাচলের গতিগুলো, যাদের প্রেশার বেশি আচ্ছা। তাদেরটা দেখবেন যে প্রচুর পরিমাণে এখানে ডায়রিয়া রুগীদের এই স্যালাইনটা ডাইরেক্ট করে দিতে হয়, যতটুকু পারে ততটুকু নিয়ে আসে। আবার অনেকের দেখবেন এই যে ফোঁটা ফোঁটা করতেছে না, এটা তো এমনিতেই মনে হয় মিনিটে 60 ফোঁটা, বেশি করে। এটা একটু সময় পর ধীরে 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 এটা একটু সোজা করতে থাকে, এই কারণে এটা এরকম হয়। এরপর আপনি চাইলে এখানে একটা টেপ লাগিয়ে দিতে পারেন, এই আঙুলের মাঝখানে ফাঁকা করে একটা টেপ লাগাই দিতে পারেন, আপনার সুবিধাটা আপনি লাগাই দিতে পারেন। এরপরে যখন এটা খুলবেন, খোলার সময় কী করতে হবে, এটা সর্বপ্রথমে বন্ধ করে দিতে হবে। আর যদি আপনি রোগীর আশেপাশে থাকেন বা আপনার চেম্বারে যদি বেড থাকে যে পেশেন্ট শোয়াইয়েই স্যালাইন দিতে পারবেন, মানে অনেক ডাক্তার আছে যারা ফার্মেসিতে কাজ করে না, অনেকে আছে কি জানেন, ওনাদের টার্গেট থাকে যে প্রতিদিন একজনের শোয়া ভুইয়া টার্গেট থাকে, ওই টার্গেট মাথায় নিয়ে কাজ করলে দেখবেন আগাই যাবে। তারপরে আবার এটা দিয়ে আস্তে করে টান দিবেন, টান দিয়ে দেখেন কালা যায়। এটা ধরে ঘোরা, আর এই দিকটা আর এই নিডেলের যে ক্যাপ, এটা